মা সরস্বতী মানুষের মননে সত্য গুণ বিকাশে সহায়তা করেন। আর এ কারণেই মা সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি একাধারে যেমন বিদ্যার দেবী, ঠিক একইভাবে তিনি সঙ্গীতেরও দেবী। আজকের এই সরস্বতী পূজার দিনে বিদ্যার্থীরা যেমন সরস্বতী মাকে ঘটা করে পূজা করছে, আরাধনা করছে, ঠিক একইভাবে যারা সঙ্গীতপ্রেমী মানুষ তারাও কিন্তু আজকে মা সরস্বতীকে আরাধনা করছে। আমাদের এই কেন্দ্রীয় হরিবাড়িটি কিন্তু অনেক জাগ্রত একটা মন্দির। এটা শতবর্ষী একটা মন্দির। এই মন্দিরটি গড়ে উঠেছে আমাদের পাবনা জেলার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী পাটপট্টির একেবারে কোলঘেঁষে। কথিত আছে যে এই অঞ্চলে একসময় মারোয়ারিরা পাটের ব্যবসা করত। শুধু রাজস্থান থেকে তারা এই বঙ্গপ্রদেশে এসেছিল পাটের ব্যবসা করার উদ্দেশ্যে, আর এজন্য তারা বাণিজ্যের ঘাঁটি হিসেবে বেছে নিয়েছিল আমাদের বেড়া উপজেলার এই পাটপট্টিকে। সরস্বতী পূজা শুধুমাত্র একটি ধর্মীয় আরাধনা নয়, জ্ঞান, প্রজ্ঞা, সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়ার একটা অসাধারণ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক উৎসবের নামই হচ্ছে এই সরস্বতী পূজা। সরস্বতী মা জ্ঞানের আলো ছড়ান, অন্ধকার মনেও তিনি পবিত্রতা ছড়ান। আর বিনার সুরে শেখান শুদ্ধতা, শ্বেত বর্ণে জানান জ্ঞান মানেই শুদ্ধতা, জ্ঞান মানেই পবিত্রতা, জ্ঞান মানেই পরিশুদ্ধতা। প্রত্যেকের মনে, প্রজ্ঞায় এবং আধ্যাত্মিকতায় মা সরস্বতীর আগমন ঘটুক, এবং মা সরস্বতীর যে আদর্শ সেটা সবাই আমরা লালন করবো, পালন করব, সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।